বন্ধুরা, আজকে আমি একটা কথা বলতে চাইছি, বলতে চাইছি না বলতে পারছি না, বলতে পারছি কি বলতে চাইছি না, যেটাই হোক। কথাটা হচ্ছে যে 2019 সালে প্রথম ফুড ব্লগ যখন শুরু হয়, তখন ব্লগাররা শুধু বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, মোবাইল যখনই খুলতাম খালি বিরিয়ানি, সে ইউটিউব হোক, ফেসবুক হোক, আর যেই হোক, ইনস্টাগ্রাম হোক, যখনই ভিডিও খুলতাম শুধু বিরিয়ানি ব্লগ বিরিয়ানি ব্লগ বিরিয়ানি, এই করে করে বিরিয়ানি হাইপ বাড়িয়ে দিল। চারিদিকে রেস্টুরেন্টে শুধু বিরিয়ানির দোকান, শুধু বিরিয়ানির দোকান, শুধু বিরিয়ানির দোকান। এখন 2024-এ একটা নতুন দোকান শুরু হয়েছে, সেটা পরোটার দোকান। পরোটার দোকানের আগেও ছিল, কিন্তু এতটা হাইপ ছিল না। হ্যাঁ, পরোটা তো ডিমান্ড ছিল না। জবে থেকে এই বাঘাযতীনের চলে এসছে নাম করা পরোটা। হ্যাঁ, ফোনপে পরোটা চলে এলো একদিকে, আর অন্যদিকে চলে এলো কিছুদিন পর 2024-এর শেষ বা 25-এর দিকে চলে এলো আমাদের রাজুদার পরোটা। তো দুদিকেই কম্পিটিশান চলছে। তো আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। পরোটা হচ্ছে ভাট বকার জন্য বিখ্যাত, এবং সব ভাট বকা শোনার জন্য ওদিকে যায় আর নিচে ভিউ বাড়ায়। আর যত ব্লগাররা আছে তাদের তো আর কোনো কন্টেন্টই নাই আমি মনে হচ্ছে ফুড ব্লগে। যখনই দেখছি শুধু পরোটা আর পরোটা। তো যেখানে দল ভারী সেখানে গোর হরি, সেরকম যখনই মোবাইল হাতে পেয়েছে, ভালো মোবাইল, আর কন্টেন্ট পাচ্ছে না, কি করবে? একটা দল ছুটে যাচ্ছে বাঘাযতীনের দিকে, আর একটা দল ছুটে যাচ্ছে শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে গিয়ে দেখি যে প্রচুর ভিড়। আমি ভাবলাম কি ফুড ব্লগারদের মিট আপ হচ্ছে, বলছি না সেটা নয়। গিয়ে দেখছি 100টা যদি খাবার গেস্ট হয়, হ্যাঁ আমি গেস্ট বলবো, কাস্টমার বলবো না, কাস্টমার শুনতে ভালো লাগে না। তো 100টা যদি গেস্ট হয়, তার মধ্যে 80টাই ফুড ব্লগার, 20টা হয়তো লাইনে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, তার মধ্যে কারো জুটছে কারো জুটছে না, অর্ধেক তো ফুড ব্লগার রয়েছে। আর উল্টা পাল্টা প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিচ্ছে। বেচারা ভোরবেলায় খাবার তৈরি করে নিয়ে আসে, হ্যাঁ 400টা পিস অর্ডার নিয়ে আসে, এবং আনতে আনতে তার অর্ধেক ইন্টারভিউ নিয়ে নেয়, নামাতে নামাতে আর একটা 1 ঘন্টা ইন্টারভিউ নিয়ে নেয়, খাবার দোকান সাজাতে সাজাতে ইন্টারভিউ নেয়। বেচারাকে একটু শান্তি দেয় না। এটা কি ফুড ব্লগ করা, না এটা অত্যাচার করা, আমি বুঝতে পারছি না। আর অন্যদিকে সে আবার নিজে থেকেই মজা দিচ্ছে, তাকে কিছু বলা, ইন্টারভিউ দেওয়া দরকার নেই, সে নিজে থেকে ইন্টারভিউ দিচ্ছে। ফোনপে পরোটা, বাঘাযতীন পরোটা, তাকে ইন্টারভিউ দেওয়া দরকার, নিজেই নিজেই ইন্টারভিউ দেবে। সে নাকি আবার বলিউডের সিনেমায় চান্স পেয়েছে। যেদিন থেকে দেখলো রাজুদা হইচয়ের প্রমোশনে চান্স পেয়েছে ওয়েব সিরিজে, সেদিন থেকে ইনি আবার চান্স পেয়ে গেছে হিন্দি বলিউডের সিনেমাতে। এটা সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে।